আমি বিদ্যুৎ বিলের আরেকটা ম্যাথ, ঠিক আছে। একটি বাসায় 40 ওয়াটের 4টি বাতি, 75 ওয়াটের 2টি ফ্যান ও 1 কিলোওয়াটের একটি হিটার দৈনিক গড়ে 6 ঘন্টা করে চলে। তবে ওই বাসায় 2020 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত ছিল? প্রতি ইউনিটের বিদ্যুৎ বিলের মূল্য 7.25 টাকা। এখানে একটা জিনিস, প্রতি ইউনিটের বিদ্যুৎ বিল কিন্তু বিদ্যুৎ মূল্য কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। আর এখানে আমাদের সবসময় কি ওয়াটটা কাজ লাগবে, যাই থাকুক আমরা ওয়াটটাকে ওয়াটে কনভার্ট করে নিব, এরপরে ওটাকে কি নিব কিলোওয়াটে নিয়ে যাব। এরপর কি 1 কিলোওয়াট সমান আমরা জানি কি 1 ইউনিট। ওই ইউনিটের সাথে আমি কি করব, তখন বিদ্যুৎ বিলের ইউনিটের মূল্যটা আর কি গুণ দিব, ইউনিটের মূল্যটা গুণ দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি আমাদের প্রশ্ন থেকে অঙ্কটা সলভ করব। একদিনের ব্যয়িত এনার্জি 40 ওয়াটের 4টি বাতি আছে, দিলাম। ওয়াট যেহেতু আছে এখন আর কোনো কিছু করা লাগবে না, 4 দিয়ে গুণ দিয়ে দিলাম। 75 ওয়াটের 2টি ফ্যান, 75 ইন্টু গুণ 2 যোগ 1 কিলোওয়াটের একটি হিটার। আমরা জানি যে এখানে সবগুলো যেহেতু কিসে ওয়ার্ডে, তাহলে এটাকেও আমরা কিস নিয়ে আসবো, ওয়ার্ডে নিয়ে আসবো। আমরা জানি যে কি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, তাহলে 1000 দিয়ে ওয়াটে নিয়ে আসলাম, ঠিক আছে। পরে কি করলাম, 6 দিয়ে গুণ করে দিলাম, সময় দিয়ে গুণ করে দিলাম, কারণ আমাদের বলাই আছে এখানে দৈনিক গড়ে 6 ঘন্টা করে চলে, ঠিক আছে। এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি ব্যয়িত এনার্জি। কারণ আমি আগেই বলছি, আগের ভিডিওতেও বলছি, ই সমান হচ্ছে কি পি ইন্টু টি। আবার এখানে পি সমান কি বিআই টি। দ্যাটস মিন আমি বিআই ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে কী হয়, ওয়াট হয়। এবং সেই ওয়াটের সাথে যখন আমি কি সময়টা গুণ করে দিব, তখন কি ওয়াট আওয়ার হয়ে যাবে। এই ওয়াট আওয়ারকে আমি কিলোওয়াট আওয়ার আনবো। 1 কিলোওয়াট আওয়ার সমান কি 1 ইউনিট। ইউনিটটা পেয়ে গেলে আমি ওই ইউনিটটার সাথে কি টাকাটা গুণ করে দিলে আমাদের হিসাব শেষ, ঠিক আছে। আমরা এতটুকু হিসাব করলাম, হিসাব করে এটা পেলাম, এটা ওয়াট আওয়ার আসলো। ওয়াট আওয়ার থেকে আমি 1000 দিয়ে ভাগ দিয়ে কিছু নিয়ে আসলাম, কিলোওয়াটে নিয়ে আসলাম। এখন দেখি আমি এখানে একটা কথা বলছি প্রশ্নে, 2020 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত ছিল। এখানে একটু ঝামেলা আছে। আমরা জানি যে লিপ ইয়ার হলে সেই বছর ফেব্রুয়ারি মাসটা কয় দিনের, 29 দিনের, আর অন্য সময় কয় দিনের, 28 দিনের। সম্ভবত 4 বছর পর পরেই কি হয়, লিপ ইয়ার হয়। তাহলে আমরা একটা সাল দেখে কেমনে বুঝবো যে 2020 সালটা লিপ ইয়ার কিনা, আমরা কেমনে বুঝবো? খুব সোজা হিসাব, 2020কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ দিব, 4 5 20, 4 5 20, তাহলে মিলে গেল না? যদি ভাগ যায় তাহলে সেটা কি লিপ ইয়ার। তাহলে এটা কি, মাসটা কি লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাসটা কি লিপ ইয়ার। তার মানে এই মাসটা কয় দিনের, 29 দিনের। আমি আগেই লিখে রাখছি, আমরা জানি 2020 সালের ফেব্রুয়ারি মাসটা কয় দিনের, 29 দিনের। তাহলে আমরা এখানে কিলোওয়াট আওয়ার বা ইউনিট পেয়ে গেলাম। আমাদের ইউনিট হচ্ছে কি এত ইউনিট আমরা পেয়ে গেলাম। ইউনিটের সাথে আমি কি ইউনিটের সাথে যখন আমি টাকাটা গুণ দিয়ে দিব, তাহলে কি আমাদের বিদ্যুৎ বিলটা বের হয়ে যাবে। সাধারণত এভাবেই বিদ্যুৎ বিলের হিসাবটা করা হয়।